অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন মাশরাফি বিন মুর্তজা। দেশের সংকটময় মুহূর্তে কিছু করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেন তিনি। নিজের বাড়িয়ে পুড়িয়ে দেওয়ার পরও প্রিয় নড়াইলবাসীর ওপর কোনো অভিযোগ নেই আওয়ামী লীগের সাবেক এই এমপির। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় শুরু থেকে সমালোচনা শুনতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। এমনকি পুড়েছে নড়াইলে নিজের বাড়িও। গত ৫ আগস্ট তার দলীয় সরকার পতনের পরও চুপ ছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে অবশেষে সবকিছু নিয়েই মুখ খুললেন ম্যাশ। নীরবতা ভেঙে জানিয়েছেন দেশজুড়ে আন্দোলন চলাকালীন কেন চুপ ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অধিনায়ক মাশরাফি। অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তোবা হবে, কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই, যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। রাজনৈতিক শৃঙ্খলের বাইরে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও তা পারেননি মাশরাফি। তবে আন্দোলনের পক্ষে মেয়ে হুমায়রার মত প্রকাশে কখনো বাধা হননি। তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে। তো আমাকে বললো, হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা। তা আমি বলেছি, না আমার কোনো প্রবলেম নাই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। সারা বিশ্বে ক্রিকেটার মাশরাফি নামে জনপ্রিয় হলেও নিজের শহর নড়াইলে তিনি কৌশিক। সবসময় চেষ্টা করেছেন এলাকার মানুষের পাশে থাকতে। সবার প্রিয় সেই কৌশিকের বাড়িতে কোন ক্ষোভে ঘটল অগ্নিকাণ্ড? না মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন, এটা কি একটা মবের বিষয় নাকি অন্য কিছু। আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি। আমার কাছে মনে হয় না, কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। মাশরাফির দাবি, নিজের বাড়ি গাড়ি বা সম্পত্তির সবই ক্রিকেট জীবনের উপার্জনের টাকায় করা, জড়িত নন কোনো ব্যবসার সঙ্গেও। তবে এত কিছুর পরও নড়াইলের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই মাশরাফির। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে ওটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।